নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমলকি দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা ভাত বা রুটি, পরোটা, যে কোনো পরোটা, মানে আলু পরোটা বা মূলের পরোটা, মেথি পরোটা বা পালং পরোটা, যে কোনো পরোটার সাথে খেতে ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আর এইভাবে যদি আমলকি চাটনি করা হয়, তাহলে আমলকির পুরো গুণাগুণ বজায় থাকবে। আমলকি ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, ত্বক আর চুলের স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে। এটা সর্দি, কাশি, পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ আর চোখের সমস্যার জন্য উপকারী। আর এইভাবে যদি আমলকির চাটনি বানানো হয়, তাহলে আমলকির গুণাগুণ একটুও নষ্ট হয় না। তাই আসুন বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ হেলদি এই রেসিপিটি দেখে নিন। আমলকির এই স্বাস্থ্যকর চাটনি বানাবার জন্য এখানে আমি নিয়েছি আমলকি। ওজনে 100 গ্রাম হবে, 4টে আমলকি নিয়েছি। আর আমলকির গায়ে যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো নোংরা নয়। আমলকির গায়ে এরকম একটা দাগ থেকেই যায়। দেখুন, আমলকিগুলো নিয়েছি 4টে। আর নিয়েছি ধনেপাতা। এখানে আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো হবে। আর নিয়েছি 1 টুকরো আদা। এখন ধনেপাতাগুলো বেছে নিতে হবে। তার জন্য ধনেপাতাগুলো কেটে নেব, শুধু সামনের অংশটুকু কেটে নেব, মোটা ডালটা নেব না। মোটা ডালটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কীভাবে ডাল থেকে ধনেপাতাটা কেটে নিচ্ছি। শুধু যে নরম অংশটা সামনের, সেইটুকুই কেটে নিচ্ছি। আর এই ডালগুলো কেটে অন্য কাজে লাগাবো। ধনেপাতাতেও আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন আর অনেক রকম খনিজ উপাদান, যেটা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর হজম শক্তি উন্নত করে। এমনকি ত্বক আর চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তার জন্য আজকে আমি এই ধনেপাতা আর আমলকি মিশিয়ে চাটনি বানিয়ে নিয়েছি। তার ধনেপাতাটা আমার বাছা হয়ে গেল। এখন জল দিয়ে এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে কাদা। তার জন্য 5 মিনিট যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে ধনেপাতাটা খুব ভালোভাবে ধোয়া যায়। এখন এটা ভালোভাবে জলে ডুবিয়ে রাখলাম। 5 মিনিট পর এটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ততক্ষণে আমলকিগুলো কেটে নিচ্ছি। আমলকিগুলো আগেই ধুয়ে নিতে হবে, কারণ আমলকিগুলো কেটে নেওয়ার পর ধোয়া যাবে না। খুব ভালো করে আমলকিগুলো ধুয়ে নিয়েছি। এখন আমলকিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমলকিগুলো কীভাবে কেটে নিতে হবে। আমলকির মাঝে যে এইভাবে দাগগুলো আছে, দাগ বরাবর কেটে নিচ্ছি। আর দাগ বরাবর যদি আমলকিটা কেটে নেওয়া হয়, তাহলে আমলকিগুলো কোয়া হিসাবে খুলে আসবে, যেমন কমলা লেবু কোয়া হিসাবে উঠে আসে, ঠিক সেইভাবেই আমলকিটা উঠে আসবে। কেটে নেওয়ার পর একটু প্রেস করলেই উঠে আসবে। দেখুন, দুটো দাগ বরাবর কেটে নিচ্ছি। তারপরে বটিতে একটু প্রেস করছি হাত দিয়ে এইভাবে, তাহলে একটা করে কোয়া ছেড়ে যাচ্ছে। কাটাটা খুবই সহজ। দেখুন, ঠিক এইভাবে আমি আমলকিটা ছাড়িয়ে নিচ্ছি। পুরো বীজটা আলাদা হয়ে বেরিয়ে যাবে, কিন্তু এই দাগে দাগে কাটলেই কাটতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, কীভাবে উঠে আসছে আমলকিগুলো। এইভাবে আমি সব আমলকিগুলো কেটে নেব। আর বীজ শেষের অংশটাতে বীজটা এইভাবে বার করে নেব। দেখুন, দেখেই নিশ্চয়ই বোঝা গেল কীভাবে আমলকিটা কেটে নিচ্ছি। এখন আমলকি বীজটা ফেলে দেব, আর যে আমলকিগুলো বার করলাম সেগুলোকে 2 টুকরো করে নেব। প্রত্যেকটা পিসকে 2 টুকরো করে নিচ্ছি। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই আমলকির এই রেসিপি কেউ খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানাবেন। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, আর এই আমলকি খাওয়া খুবই ভালো। আপনাদের ত্বকে গ্লেজ আসবে, খেয়ে দেখতে পারেন। রোজ রোজ যদি খেতে পারেন তো খাওয়া খুবই উপকারী। বাচ্চারা আমলকি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আমলকি চাটনি বানিয়ে দেওয়া হয়, দেখবেন তারাও খেয়ে নেবে। এইভাবে আমি সব আমলকি কটাই কেটে নেব। একদম নতুন রেসিপি শেয়ার করছি, আপনারা প্লিজ চারিদিকে একটু শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, তাহলে সবাই এই ধরনের চাটনি বানিয়ে নিতে পারবে। এর আগে আমি আমলকির হজমি, আমলকির আচার অনেক কিছু শেয়ার করেছি। যদি আপনাদের সেটা বানান, তাহলে আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। প্লিজ একটু সার্চ করে দেখে নেবেন, সেগুলো খেতে খুবই ভালো হয়। কিন্তু এইটা যদি বানান, এতে পুরো আমলকির গুণটা বজায় থাকবে। তো দেখুন বন্ধুরা, আমলকিগুলো আমি সবটাই কেটে নিলাম। এখন আদাটা যেটা আছে সেটা ছাড়িয়ে কুচি করে নেব। আদা সাধারণত যদি চামচে পিছন দিক করে ছাড়ানো হয়, তাহলে খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়, কিন্তু আমি অল্প আদা, তার জন্য এটা আমি বটিতেই ছাড়িয়ে নিলাম আর ধুয়ে ভালো করে টুকরো করে নিলাম। এখন এটা আমলকির মধ্যেই দিয়ে নিচ্ছি। এখন ধনেপাতাটা খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এই জলেই ভালো করে ধুয়ে নেওয়ার পর
আরও 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ ধনেপাতা একবার ধুলে হয় না, 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে জলটা সম্পূর্ণভাবে চিপে নিলাম। এতে আর একটুও জল নাই। এখন হাতের মুঠোতে ধরে ধনেপাতাটাকেও কুচি করে নেব, ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ ধনেপাতা আর আমলকি পাওয়া যাচ্ছে, আর এটাই হচ্ছে ঠিক সময় এই চাটনি খাওয়ার। তার জন্য এই চাটনি দেরি না করে বানিয়ে নিন। দেখুন বন্ধুরা, এখন আমি একটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের জার, আর তার মধ্যে এই আমলকি আর আদাটা ভরে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি বড় সাইজে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর অর্ধেকটা ধনেপাতা এখন এর মধ্যে ভরে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে এটা এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন এর মধ্যে দিচ্ছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ এই রস চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমলকির যে কষা ভাব এই লেবুর রসটা দিলে চলে যাবে, তাই এটাকে স্কিপ করবেন না, একটু লেবুর রস দেবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। এখন বাকি যে ধনেপাতাটা আছে সেটা এর মধ্যে ভরে দিচ্ছি। প্রথমে একবারে দিইনি, কারণ একবারে দিলে সেটা মিক্সার গ্রাইন্ডারের জারে ঢুকতো না, পেস্ট হওয়াতে অনেকটাই পরিমাণ কমে গেল। এখন এর মধ্যে বাকি ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা লাগিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা যত মোলায়েম হবে ততই খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। একবারে মোলায়েম যদি পেস্ট হয় তাহলেই খেতে ভালো লাগবে। তো আমি এখানে আরও 1 চামচ চিনি অ্যাড করেছি, টোটাল 2 চামচ চিনি দিয়েছি, কারণ ওটাতে আমি মুখে দিয়ে দেখলাম আমার একটু টক লাগছিল, তার জন্য আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটা আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে দারুণ সুন্দর লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাতে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করার সঙ্গে সঙ্গে। পাশে থাকা বেল আইকন প্রেস করলে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে পৌঁছাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।